জনগণকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে ব্যাপকভাবে কর ছাড় দিয়েছে এনবিআর। এর ফলে রাজস্ব আদায় কমলেও বাজার পরিস্থিতি সহনীয় হলে আবারও ভ্যাট বাড়ানোর কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার বিকেলে রাজধানীর নিজস্ব ভবনে বিশ্ব ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জানিয়েছেন, বিগত সময়ে ভ্যাট আদায়ে যে ঘাটতি তৈরি হয়েছে তা আগামী 6 মাসের মধ্যে পূরণ করা হবে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশকে উদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। কারো বিরুদ্ধে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জানান, পরিস্থিতি ভালো হলে কর ছাড় কমানো হবে। ব্যবসায়ীদের আস্থায় এনে কাজ করার কথাও জানান। ভ্যাটের হার নির্দিষ্ট হলে কর ফাঁকি কমে, তাই আলোচনা করেই ছাড় কমানো হবে। আমরা ব্যাপক ছাড় দিয়েছি, তারপরেও ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে অনেক, সে কারণে ওনারা আগের প্রাইসে পণ্য সরবরাহ করছেন না। আমরা যে ডিউটি মাফ করে দিলাম, তারপরে ওনারা বলছেন যে এর দাম যেটা আমরা বাণিজ্য মন্ত্রণালয় যেটা ঠিক করে দেওয়া হয়েছে সেটা কম। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।